দেখো আমরা একটা সূত্র লিখি প্রথমে। তোমাদের জানা একটা সূত্র আছে না, a plus b whole square equals to a square plus 2ab plus b square। এটা কি তোমরা সবাই জানো? এই সূত্র তোমরা সবাই জানো না? a plus b whole square equals to a square plus 2ab plus b square। আচ্ছা বলো, আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি না, একটু উল্টায় লিখতে পারি না? a square plus b square plus 2ab equals to a plus b whole square। এটা তো লিখতে পারি নাকি? আচ্ছা আমরা এই দুইটা পদকে একটু এক পাশে করে ফেলি। দেখো a square plus b square equals to, এটা লিখবো আমরা a plus b whole square minus 2ab। বলো এই জায়গা থেকে, এই ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা হয়ে গেছে, বুঝছো তো এটা? আচ্ছা এবার আসি আমরা আরেকটা ফর্মুলা লিখি। a plus b whole square এর ফর্মুলা তোমরা জানো, a square plus 2ab plus b square। আমরা যদি মাইনাস একটা লিখি তাহলে কি হবে? দেখো আমি আবার লিখি a minus b whole square equals to b। বলো a square minus 2ab plus b square। তো খেয়াল করো, এটাকে আমি যদি একটু উল্টিয়ে লিখি, দেখো তো a square plus b square minus 2ab। বলো শুধুমাত্র ডান পাশে রাশিটাকে বাম পাশে লিখছি আর বাম পাশেরটাকে ডান পাশে লিখছি, যেমন a plus b whole square minus b whole square। তাহলে কি হবে? a minus b whole square, এরকম না? ঠিক আছে, খেয়াল করো। এখন আমি এই দুইটা পদকে বাম পাশে রেখে দেব, জাস্ট বাকি পদগুলোকে ডান পাশে নিয়ে যাব। দেখো তো a square plus b square equals to a minus b whole square plus 2ab। দেখো তোমাদের জানা আরেকটা সূত্র হয়ে গেছে কিনা, যে তোমরা a square plus b square এর একটা ফর্মুলা আছে a plus b whole square minus 2ab, আর একটা হচ্ছে a square plus b square সমান a minus b whole square plus 2ab। এরকম না? এই দুটো ফর্মুলা কাট থেকে আসছে, a plus b whole square থেকে আসছে এবং a minus b whole square থেকে আসছে, এরকম না? এবার আসি আমরা যদি এই সমীকরণটা আর এই সমীকরণটাকে যোগ করি, মনে করো এটা 1 নম্বর দিলাম, এটা মনে করো 2 নম্বর দিলাম, বোঝার জন্য আর কি, বাকিগুলোকে কি দেওয়া যেত। জাস্ট আমি যে লাইনগুলো দিয়ে কাজ করব আমি সেই লাইনগুলো একটু ইন্ডিকেট করছি, এই লাইনটা এবং এই লাইনটা দিয়ে কাজ করব। আমি যদি এই পদ আর এই পদ যদি আমি যোগ করি তাহলে কি হয়? দেখো এরকম, আমি একটু এখানে লিখি, দেখো a square plus b square, এটার একটা ফর্মুলা হইছে হচ্ছে a plus b whole square minus 2ab, আরেকটা পাইছে হচ্ছে a square plus b square, আরেকটা পাইছে সেটা হচ্ছে কি a minus b whole square plus 2ab। কথা কি বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা তাহলে a square plus b square এটা হচ্ছে 1 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বারটা, ঠিক আছে? আমি জাস্ট এই দুটোকে একটু যোগ করি, যোগ করলে দেখো তো রেজাল্ট কি আসে। যোগ করলে দেখো a square plus b square square কয়টা? দুইটা a square plus b square এরকম। তাহলে তখন কি হয়? এটার সাথে এটা আমরা কি কাটাকাটি করে ফেলতে পারি, -2ab plus 2ab কাটাকাটি করে। এখন আর কি আছে? a plus b whole square plus a minus b whole square, এরকম না? তাহলে a plus b whole square তার সাথে যোগ করব এটাকে plus a minus b whole square। এতটুকু বুঝতে পারছো তো? তাহলে এটা তোমাদের জানা ফর্মুলা আরেকটা হয়ে গেছে না, 2 a square plus b square। আচ্ছা এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো সব অঙ্কে, তো বরাবর এভাবে নাও থাকতে পারে। এখন দেখা যাচ্ছে উদ্দীপকে দেওয়া আছে এরকম দুটো রাশি দেওয়া আছে, একটা প্লাসের মান দেওয়া আছে, দুইটা সংখ্যার প্লাস দেওয়া আছে, আবার দুইটা সংখ্যার মাইনাস দেওয়া আছে। এখন 2 a square plus b square এর ফর্মুলা হচ্ছে এটা, যদি এগুলো সিঙ্গেল দেওয়া থাকে তখন এটাকে তুমি ডিভাইড করলে পারবা। তাহলে কি রকম? a square plus b square equals to a plus b whole square plus a minus b whole square, দেখো ডিভাইডেড বাই 2। এই যে 2 টাকে পাশে ছিল কিসের আকারে? বলো তো পাশে আকারে, এটা আমাদের চলে আসছে। তাহলে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝছি তো নাকি? দেখা যাচ্ছে? আচ্ছা এবার আসি আমরা স্কয়ার প্লাস b স্কয়ার পর্যন্ত চলে আসছি। এবার দেখো তো আমাদেরকে যদি বলা হয় এরকম, যদি বলা হয় মনে করো a square plus b square plus 2ab equals to কত হবে? a plus b whole square, এটা হয় না? আবার আমি যদি এটা হচ্ছে যে প্রথম সমীকরণটা,
আবার যদি এরকম বলা হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু কি মাইনাস b হোল স্কয়ার, এরকম না? এটা কোন ফর্মুলা এটা একদম ফার্স্ট টাইম যেটা লিখছিলাম এটা আর এটা একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এই দুটাকে আমি লিখছি। এই দুটোর সূত্র থেকে যেগুলো বের হয়েছে তাদেরকে আমি যোগ করছি, তাহলে এগুলাকে আমি যোগ করি, বুঝো নাই? তাহলে এই দুটো এই মনে করো 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটোকে আমি কি করছিলাম এখানে যোগ করছিলাম, এটা আমি লিখে রাখি, এটা ছিল 1 নাম্বার আর এটা ছিল 2 নাম্বার। আমি আরেকটা দাগ দিই, মনে করো এই সমীকরণটা এই ফর্মুলাটা হচ্ছে 3 নাম্বার আর এই ফর্মুলাটা ছিল হচ্ছে কয় নাম্বার 4 নাম্বার, এই 4 নাম্বার। তাহলে আমি এই 3 নাম্বার এবং এই 4 নাম্বার এই দুটোকে আমি একটু যোগ করব, এই দুটোকে একটু যোগ করি। তো যোগ করলে কি হয় বলো? যোগ করলে সেম কথাটা হয়, কিন্তু আমি যদি বিয়োগ করতাম তাহলে কি হতো? একটু বিয়োগ করি তো, বিয়োগ করি তো। বিয়োগ করলে কি হবে? a স্কয়ারের সাথে a স্কয়ার কাটা যাবে, b স্কয়ারের সাথে b স্কয়ার কাটা যাবে। 2ab মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে বিয়োগ করলে। 2ab প্লাস 2ab কত হয়? 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি হয়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখা যাচ্ছে? তো দেখো তো 4ab ফর্মুলাটা চলে আসছে, 4ab ফর্মুলাটা। আমি যদি জাস্ট ab ফর্মুলাটা লিখতে চাই, এটা তোমাদের জন্য আরেকটা ফর্মুলা চলে আসছে। আর যদি আমি ab ফর্মুলাটা লিখতে চাই, আমরা লিখতে হবে আমাদের দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। মানে কি জাস্ট এই 4টাকে আমি এই পাশে নিয়ে আসছি। তাহলে আমাদের যে কোনটা করে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এভাবে যদি আমার মনে রাখতে কষ্টও হয় তাহলে জাস্ট আমি 4ab সূত্রটা লিখছি এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, জাস্ট 4টাকে ওই পাশে আমি এক্সচেঞ্জ করে দিয়েছি। কথা কি বুঝতে পারছো? এবং করলে আমরা এই ফর্মুলাটা পেয়েছি। যেহেতু এই দুইটা দেখা যাচ্ছে না, তাহলে আরেকটা ফর্মুলা লিখে দিই। এটা তোমরা সবাই জানো, খুব কঠিন ফর্মুলা না। স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি বলো তো? হ্যাঁ, a প্লাস a মাইনাস এর একটা ফর্মুলা। তাহলে আমি এই ফর্মুলাগুলো এখানে লিখে রাখছি। তাহলে সবগুলো ফর্মুলাতে আমি স্টার্ট দিয়ে দিয়েছি। এবার আসি আমরা এই পাশে কিছু কাজ করি, এই পাশে কিছু কাজ করি। বলো a প্লাস b হোল স্কয়ার মানে কি ছিল? একটা প্লাস b কে ঠিক আরেকটা প্লাস b দ্বারা গুণ করা, এরকম ছিল না? তো দেখো তো a প্লাস b কে আরেকটা প্লাস b দ্বারা গুণ করা, ঠিক এরকম না ফর্মুলাটা ছিল যে a প্লাস b কে যদি a প্লাস b দ্বারা গুণ করো তাহলে কি পাওয়া যাবে বলো তো? a প্লাস b হোল স্কয়ার পাওয়া যাবে, a প্লাস b হোল স্কয়ার পাওয়া যাবে। এখন তার সাথে আমি আরেকটা প্লাস b কে গুণ করছি, আরেকটা প্লাস b কে গুণ করলাম। a প্লাস b হোল স্কয়ার ইনটু a প্লাস b হলো না? তো টোটাল a প্লাস b হোল স্কয়ার ইনটু a প্লাস b সমান কি a প্লাস b হোল কিউব হলো না? কিউব হলো না? আমি যদি বলি দেখো a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার, তার সাথে আমি গুণ করব হচ্ছে একটা a প্লাস b কে গুণ করব। তার থেকে গুণ করব a প্লাস b, a প্লাস b কে গুণ করলে কি হয়? a স্কয়ার কে a দ্বারা গুণ করো তাহলে কি হয়? a কিউব হলো প্লাস দেখো তো a স্কয়ার কে আবার b দ্বারা গুণ করলে a স্কয়ার b প্লাস 2ab কে দ্বারা গুণ করো 2a স্কয়ার b, 2ab কে b দ্বারা গুণ করলে প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার কে দ্বারা গুণ করলে a b স্কয়ার প্লাস b স্কয়ার কে b দ্বারা গুণ করলে b কিউব। তাহলে দেখো তো এই টোটাল ফর্মুলাটা কার ফর্মুলা? কাকে দিয়ে আমি লিখতেছি? a প্লাস b হোল কিউব না? a প্লাস b হোল কিউব কে লিখতেছি আমি। তাহলে কি a কিউব প্লাস বলো এবার a স্কয়ার b, আর কোথাও a স্কয়ার b আছে? আছে। কয়টা স্কয়ার b আছে? তাহলে এখন কয়টা স্কয়ার b হলো? তিনটা স্কয়ার b হলো। তাহলে 3a স্কয়ার b প্লাস এবার আসো দেখো আমরা এর সিরিয়ালে করি না, তাহলে a কিউব এর পাওয়ার 3 এর পাওয়ার 2, তাহলে এর পাওয়ার 1 সিঙ্গেল a b আছে, এরকম কোথায় আছে? a আছে আর কি। দেখো তো a এখানে আছে আরেকটা এখানে আছে, দেখো 2ab স্কয়ার প্লাস ab স্কয়ার, আমরা লিখতে পারবো 3ab স্কয়ার। সর্বশেষ আছে কি b কিউব। তাহলে এটা কার ফর্মুলা বলো? a প্লাস b, a প্লাস b হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো খেয়াল করো তো আরেকটা ফর্মুলা আমরা পেয়েছি না? এটা আরেকটা ফর্মুলা পেয়ে গেছি না লাস্টের দিনে? একটা ফর্মুলা পেয়ে গেছি। আচ্ছা যাক, একটা ফর্মুলা পেয়ে গেছি। এবার আসি, এবার আমরা যদি একটা কাজ করি এখান থেকে দেখো a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু দেখো তো a কিউব প্লাস b কিউব, এগুলো আগে একটু আমরা ফার্স্ট টাইম লিখি। a কিউব প্লাস b কিউব লিখলাম প্লাস দেখো তো 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। কথা কি বুঝছো?
একটা হচ্ছে 3a স্কয়ার বি আর একটা হচ্ছে 3ab স্কয়ার। এই দুটো থেকে কি কমন যায়? 3ab ফুল কমন যায় না? তাহলে আমরা লিখবো হচ্ছে 3ab কমন দিলে আর কি থাকে? এখানে a আছে আর একটা কি আছে? b আছে, এটা থাকে। এবার খেয়াল করো তো, এটা আরেকটা ফর্মুলা হলো না? কোন সিদ্ধান্ত যেটা আমরা বলি আর কি, a plus b whole cube equals to a cube plus b cube plus 3ab into a plus b, এটা হলো। এবার একটু খেয়াল করো তো, যদি এটা হয় আমরা একটা কাজ করি, এটাকে একটু আমরা উল্টিয়ে লিখি। তো উল্টিয়ে লিখলে কি হবে দেখো তো, a cube plus b cube equals to, আসলে কি দেখো, আচ্ছা ফুল লিখি আমি, প্লাস 3ab into a plus b লিখলে আমরা কি লিখতে পারি? এখানে লিখবো a plus b whole cube। দেখো তো জাস্ট ডান পাশেরটা বাম পাশে লিখছি, বাম পাশেরটা ডান পাশে। a equals to b হলে b equals to কি a হয়, তাহলে জাস্ট এটা লিখছি আমি। এবার খেয়াল করো তো, a cube plus b cube plus 3ab into a plus b equals to a plus b whole cube, জাস্ট এটা এখানে লিখছি আমি। এই দুটো পদকে ওইখানে যেভাবে করেছিলাম জাস্ট এই দুটো পদকে আগে লিখে দিই। দেখো তো, a cube plus b cube equals to কি, এটা লিখবো আমি a plus b whole cube। আর কি লিখি নেই আছে এখানে, টোটাল এতটুকু অংশ আমি লিখি রাখি, জাস্ট এটাকে সমান চিহ্নে ডান পাশে নিয়ে যাব। এখন লিখতে হবে মাইনাস 3ab into a plus b। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো তো, a cube plus b cube এটা লিখছি আমি, জাস্ট এই পদটা আমি এখানে লিখছি। এটা সমান চিহ্নে বাম পাশে ছিল, আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 3 into a। এটা আরেকটা ফর্মুলা হয়ে গেল না? এটা আরেকটা ফর্মুলা না? এটা আরেকটা ফর্মুলা, মানে এইদিকে আমি ঘন করে সূত্র করতেছি, সেভাবে আমি সিরিয়াল দিচ্ছি আর কি। প্রত্যেকটা লাইনই আসলে ফর্মুলা। এখানে নির্দিষ্ট এটা একটা ফর্মুলা এরকম না, এটা একটা ফর্মুলা সেরকম না। এখানে প্রত্যেকটা লাইন অর্থাৎ প্রত্যেকটা সমীকরণ এখানে হবে, সবগুলো হচ্ছে ফর্মুলা। তুমি এখান থেকে যেই লাইনের সাথে তোমার গণিত মিলক না কেন, যেই লাইনের সাথে একই হয়ে যাবে, সবগুলো হচ্ছে সূত্রের সাথে মিলে যাবে আসলে। শুধুমাত্র এটাই ফর্মুলা বা এটা নয়, এটা ফর্মুলা এটা নয়, এরকম না। প্রত্যেকটা লাইনই ফর্মুলা। কথা কি বুঝছো? আমি জাস্ট এই ফর্মুলাগুলোকে শুধু এই ভিট করে লিখতেছি, এই পাশের তো এই পাশে, এই পাশের তো এই পাশে লিখতেছি। কিন্তু সবার মাঝখানে একটা সমান চিহ্ন থাকা মানে হচ্ছে এই পাশের মান আর ওই পাশের মানগুলো পরস্পর সমান। তুমি বিভিন্ন সংখ্যা দিয়ে মিলিয়ে দেখতে পারো, বা তুমি এর পরিবর্তে 1 দিছো, বির পরিবর্তে 2 দিছো, এরকম বিভিন্ন তোমার ইচ্ছে মতো সংখ্যা দিয়ে তুমি মিলিয়ে দেখতে পারো, উভয় পাশের মানগুলো পরস্পর সমান হয়। কথা কি বুঝছো? এবার আসি a cube plus b cube এর এই ফর্মুলাটা পেয়েছি আমরা। এখানে এসে দেখতে পাচ্ছি এখানে একটা পদ আর এখানে হচ্ছে আরেকটা পদ, টোটাল দুইটা পদ, মাঝখানে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। এই উভয় পদে আমি একটু তোমাকে উদাহরণ দিয়ে বলি। মনে করো a cube minus 3a, এখানে বলো তো কি কমন যায় বলো? উভয় পক্ষ থেকে একটা a কমন যাচ্ছে না, আর আমি লিখতে পারি a square minus 3 লিখতে পারি, এরকম লিখতে পারি না? ঠিক তেমনি ভাবে এখানে দেখো a plus b আছে, মাইনাস চিহ্নের এই পাশে a plus b আছে কিউব, আর এই পাশে আছে a plus b পাওয়ার 1। উভয় পক্ষ থেকে আমি যদি a plus b কমন নিতে চাই, আমি সর্বোচ্চ একটা a plus b নিতে পারবো কমন, তাহলে আমি ঠিক সেটাই নেব, এভাবে করে নেব। দেখো তো, তাহলে a cube plus b cube equals to a plus b cube আর সিঙ্গেল a plus b, দুইটা থেকে আমি যদি একটা a plus b কে কমন নিয়ে নিই, আর এখানে কি থাকবে? a plus b whole square minus 3ab, এতটুকু অংশ থাকে। আমি এটা লিখবো আবার a cube plus b cube equals to, এখানে লিখবো হচ্ছে a plus b, আর এখানে লিখবো হচ্ছে a plus b whole square। ফর্মুলা কি বলো? a square plus 2ab plus b square, এতটুকু লিখলাম। আর আছে কি minus 3ab, সর্বশেষ এটা আমি লিখলাম। এখন আমি ফাইনাল লাইনটা লিখি a cube plus b cube equals to a plus b into a plus b into বলো a square 2ab minus 3ab, তাহলে নিশ্চয় minus ab লিখতে হবে, সর্বশেষ আছে প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো তো, তোমরা যে উৎপাদকের ফর্মুলা বলো, উৎপাদক করার সময় যেটা আমাদের কাজে লাগে, উৎপাদক মানে কি? একাধিক রাশিকে গুণের আকারে প্রকাশ করা। একটি রাশি, সেই রাশিটাকে আমি চাচ্ছি কোন কোন রাশির গুণের আকারে সেই রাশিটাকে প্রকাশ করা যায়, ওই রাশিগুলো হচ্ছে উৎপাদক, তাই তো? তাহলে দেখো তো, এখানে দুইটা পদের মধ্যে কি আছে? মাঝখানে কিসের সম্পর্ক আছে? গুণের সম্পর্ক আছে। তাহলে সেই কারণে এটাকে আমরা উৎপাদকের ফর্মুলা বলি আর কি। কথা কি বুঝছো? এটা একটু অনুসিদ্ধান্ত। তাইলে আমরা এটাও বের করলাম, এটাও বের করলাম। তাহলে বলো আমরা কি কি বের করছি? শুধুমাত্র a plus b into a plus b into a plus b। তাহলে আমি আবার বলি, তিনটা a plus b কে গুণ করা মানে a plus b whole cube। তাহলে এর রেজাল্টটা কি হবে? a plus b কে a plus b দ্বারা গুণ করা মানে a plus b whole square, লাস্ট আছে আর একটা সিঙ্গেল a plus b, তাহলে a plus b whole square সমান square plus 2 plus b square, লাস্ট আছে a plus b। এই দুটোকে আমি গুণ করছি, এই দুটোকে গুণ করতে গিয়ে আমার রাশিটা হচ্ছে এরকম। তাহলে কথা কি বুঝতে পারছো?
তাহলে এইভাবে করে তোমাদের ফর্মুলাগুলো একটু আগামীকালকে ক্লিয়ার করে ফেলবা, কথা বুঝছো? তোমরা দেখে দেখে ক্লিয়ার করে ফেলবা, এগুলোর উপরে আমরা মোটামুটি গণিত করা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি যত এগুলো আয়ত্তে রাখতে পারো তত তোমার ম্যাথ ইজি হবে। তাহলে বীজগাণিতিক রাশির যতগুলো ম্যাথ আছে সবগুলো দেখবা যে ঘুরে ফিরে এই ফর্মুলাগুলোতে ঘাটাঘাটি করতেছে, হয় শুধুমাত্র এদিক সেদিক, মানে বিভিন্ন রূপ পরিবর্তন হয়েছে, বাট অভ্যন্তরীণ যে কাঠামো আছে সবগুলো হচ্ছে একই রকম, কথা বুঝছো? তাহলে কে কে পারবা একটু হাত উঠাও তো, যারা যারা পারবা। হ্যাঁ, মোটামুটি মাশাআল্লাহ সবাই তো হাত উঠাইছে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আগামীকাল দেখবো এই ফর্মুলাগুলো। আজকে আয়ত্তে আনবো আমরা, আজকে আয়ত্তে এনে এগুলা একদম সহজ, তাই না? আমি তোমাদের সামনে দেখিয়ে দেখিয়ে বের করে ফেললাম। ঠিক আছে, এগুলো একদম সহজ, এগুলো যদি তোমরা আয়ত্তে আনতে পারো তাহলে আগামীকাল এগুলোর উপর আমরা ব্যাক শুরু করবো।